আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো ভিডিওটা শুরু করেছিলাম বিকাল থেকে। অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। তো কী রান্না করেছিলাম আজকে? তো এখানে আলু দিয়ে খাসির মাংস রান্না করেছি আর সাদা ভাত রান্না করেছি। তো খাসির মাংস বাহিরের থেকে কেটে এনেছিল, তো অনেক বড় বড় আর কি পিস করে। তো এই দেশের মানুষ অনেক বড় বড় পিস খেতে পছন্দ করে, আমাদের দেশের মতো ছোট ছোট না। যদিও এই দেশে মশলা খায় না, আমাদের দেশে তো মশলা খায় যে মাংসের ভিতরে মশলা না ঢুকলে মজা লাগে না। তো এই দেশে তো তরকারি কালার করে টমেটো দিয়ে, মশলা কি বোঝে না। তো যাই হোক, তারপরে গিয়েছিলাম তিনতলাতে কাপড় চোপড় ধোয়ার জন্য। একবার মেশিনে কাপড় চোপড় দিয়ে আসছি, নিচে এসে রান্না করেছি, তারপরে আবার গেছি, আবার গিয়ে আবার মেশিন থেকে কাপড় বের করে শুকাতে দিয়ে আবার নিচে এসেছি, এরকম অবস্থা আর কি। তো আজকে একটা খুবই খারাপ কাজ হয়েছে, সেটা হলো যে আমার কফিলের যে পাঞ্জাবি, তো সেই পাঞ্জাবি আমি প্রায় সময় চেক করে তারপরে কাপড় চোপড় আর কি মেশিনে দেই। তো একটা পাঞ্জাবি আমি চেক করিনি, তো সেটার মধ্যে কী কী ছিল আর কি, তো দেখাচ্ছি আপনাদের। আর এই জায়গাতে সবার কাপড় চোপড় আলাদা আলাদা ধুইতে হয়, এই একটা অনেক সমস্যা। এই নিচতলা থেকে তিনতলা দিনের মধ্যে তো কতবার উঠতে হয়, আবার যেই কয়বার কাপড় চোপড় মানে মেশিনে দিয়েই সেই কয়বারে উঠতে হয়, নামতে হয়। এখানে দেখা যায় 5 জন মানুষের কাপড় চোপড় 6-7 বারে আর কি পরিষ্কার করতে হয়। যেহেতু মেশিনে পরিষ্কার করে, কিন্তু উঠতে নামতে বেশি কষ্ট হয়। হাতে তো আর ধোয়া হয় না, মেশিনেই ধোয়া হয়, কিন্তু উঠতে নামতে তো অনেকটাই কষ্ট হয়। তো এখানে এই যে সবুজ কালারের যেটা দেখা যাইতেছে, এটা হইতেছে বলে ক্লোরক্স সাদা কাপড়ের জন্য, এটা হইতেছে বোরখার জন্য। আর সাবানের গুঁড়ো তো সব কাপড় চোপড়ে দেওয়া হয়। আর ওই যে সাদা আমার কফিলের যে সালোয়ার আর প্যান্ট, মানে সাদা গেঞ্জি, এটিতে নীল ব্যবহার করা হয়, কিন্তু পাঞ্জাবিতে দেওয়া হয় না। তো এরকম সবার কাপড় আলাদা আলাদা করে ধুতে হয়। তো কতগুলো সাবানের গুঁড়া, তারপরে কি আরও কত আইটেমের মানে লাগে যে কাপড় চোপড় ধুতে, সেগুলো অনেকগুলো করে এনেছে। এইদিকে সামনে রাখা আছে, তারপর আবার পেছনে রাখা আছে। তো এইদিকে আবার ফোন সাথে করে নিয়ে আসছি, যে আপুদের ভিডিও দেখতেছিলাম, তারপর আবার কাপড় ধুইতেছিলাম। যেহেতু ভিডিও বসে বসে তো আর দেখার সময় হয় না। তো এদিকে পাঞ্জাবির পকেটে ছিল টাকা, তারপর ব্যাংকের কার্ড, তারপরে কলম। বাস একদিন আর কি ভুল হয়েছে, সেই কারণে আর কি এরকম হয়েছে। যদিও উপরের পকেটে ছিল পাঞ্জাবির, যদি আপনার সাইডের পকেটে থাকতো তাহলে টাকা একবারে ছিঁড়ে যেত, নষ্ট হয়ে যেত, আর জরিমানা তো 100-তে 100 আমার দিতেই হইতো। তবে যে ব্যাংকের কার্ড, এই কার্ডটা অনেক বেশি মোটা, যে কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো কিছুই হয় নাই। যদি হইতো তাহলে অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি এখানে 200 টাকা ছিল, প্রথম আমি 50 টাকা পেয়েছি, তারপরে আবার আর কি 150 টাকা একসাথে পেয়েছি। তো এখানে প্রায় 7,000 টাকার মতো আর কি হবে, 7,000 7,500 মেবি এরকমই হবে। তো যাই হোক, আমি আবার সুন্দর করে ওইভাবে নিয়ে তারপরে যে আলমারি আছে, আলমারির মধ্যে রেখে দিয়েছি, বসতেও পারে নাই। তারপরে এই যে আমি কাপড়, এই যে পাঞ্জাবি ধোয়া হয়ে গেছে, এগুলো হলো পানি চিপড়ানো বলে বা যেটাই বলে, সেটা জন্য দিয়েছিলাম, তো হয়ে গেছে। আর ওইদিকে আরেকবার দিয়েছি। তো এবার এই কাপড়গুলো উঠিয়ে তারপরে মেলে নেব। এই কাপড়গুলো কিছু সময় আর কি মেলে দিলেই শুকিয়ে যাবে, তারপর আবার ইস্ত্রি করতে হবে। তো আমার কফিল আগে পাঞ্জাবিগুলো বাহিরেই ধুইতো, বাহির থেকে ইস্ত্রি করে আনতো, এখন আর বাহিরে করে না, বাসায় আমার করতে হয়। মনে হয় যে চলে যাব বলে একটু কাজের প্রেশার বেশি দিচ্ছে নাকি বুঝতে পারতেছি না। তো
তো যাই হোক, তো এবার কাপড়গুলো মেলে তারপরে আবার নিচে এসেছি। তো এই যে ফুলের দানা কিনে এনেছিল আর বয়স দিতে আসছি, আর বাচ্চারা কি চিল্লাচিল্লি শুরু করেছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে ফুলের দানা, এগুলোকে আরবি ভাষাতে হ্যাপ বলা হয়। তো এখানে 3-4 আইটেমের আর কি ফুলের দানা আছে। এগুলো খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। আগেও যদি আমি খেতে পারতাম না, মানে জানতাম না কিভাবে খাই, কিন্তু এখন জানি, আর খেতে তো বললামই অনেক বেশি ভালো লাগে। তো এখানে মিষ্টি কুমড়ার দানা আছে, চাল কুমড়ার দানা, তারপরে লাউয়ের দানা, তারপরে আরও কয়েক আইটেমের আছে। তো এই যে বেশি করে চা জাল দিয়ে তারপরে নিয়ে এগুলো বসে, তারপরে গল্প করে চা খায়, আর এইগুলো আস্তে আস্তে একটা একটা করে খায় আর সময় কাটায় এই দেশের মানুষ। শুধু এই দেশের মানুষ না, আরবিয়ান যতগুলো দেশ আছে সব দেশেই নাকি এগুলো পাওয়া যায়। তো এদিকে ভাত রান্না করেছি, খাসির মাংস রান্না করেছি। 2 বাচ্চা বলতেছে খাবে না, ওরা নাকি নুডলস খাবে, পাস্তা খাবে, এই যে এটাকে মাকরোনা বলে। তো ওদের জন্য হালকা মশলা দিয়ে সেটা সেদ্ধ করে দেব। তো এখানে আমি মাকরোনা দিয়েছি, তারপর উপরে আবার এই যে একটু লম্বাগুলো দিয়েছি। তো একটা মশলা দেব, এই মশলাটা দিলে আর কোনো মশলা দেওয়া লাগে না, ওই যে টেস্টি মশলা যেটাকে বলা হয় সেটাই। তারপরে আবার একটুনি মুরগির যে একটা মশলা থাকে, সব আইটেমের মশলাই আর কি একসাথে থাকে, সেখান থেকে একটু মশলা দিয়ে দিয়েছি। আর একটু তেল দেব, লবণ দেব না। তারপরে গরম পানি দিয়ে কিছুক্ষণ জাল দিলে সেদ্ধ হয়ে যাবে। ওটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, ওরা অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায় 2 বাচ্চা ম্যাডামের। তো এখানে আমি গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর ওদের 2 ভাইকে দিব খেতে। দুপুরের ভাত খাবে না, ওরা ভাত খেতে বেশি একটা পছন্দ করে না। এই হাবিজাবি খাবার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, এই দেশের বাচ্চারা আরও বেশি আমাদের বাংলাদেশের বাচ্চাদের চাইতে। তো যাই হোক, তো এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার 2 বাচ্চাকে আমি খেতে দেব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।